এই যে কিছুক্ষণ পর পর যে কৃষ্ণচূড়ার সৌন্দর্য, এটা আসলে অন্যরকম। What a beautiful place is this. এই যে এরকম গাছের ডাল কিন্তু আঘাত করবে, আর এই যে বিদ্যুতের তার। ঢাকার আরামবাগ থেকে আমি রওনা দিয়েছি হচ্ছে রাতে 12টার সময়। আরামবাগ থেকে বাস ছেড়ে আসে, আর সকাল 7:15 বা 7:30টার দিকে বান্দরবন শহরে এসে পৌঁছি। মাঝখানে হোটেল বিরতি সহ ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে বান্দরবন শহরের গাড়ি পেয়ে যাবেন, এসি নন এসি। সো এসি নন এসি বেঁধে 1000 থেকে 2000 টাকা ভাড়া পড়বে। আর যেহেতু আমার ডেস্টিনেশন হচ্ছে সাইরু হিল রিসোর্ট, সো এইখানটাতে আমি 3ভাবে আসতে পারি। এক হচ্ছে চাঁদের গাড়ি ভাড়া করে ফুল রিজার্ভ করে, যেটা এক্সপেন্সিভ, 2 থেকে 3000 টাকা ভাড়া। আর সিএনজি নর্মালি 800 থেকে 1000 টাকা ভাড়া নেয়। আর বাসে, এইরকম বাসে যদি আসেন তাহলে 220 টাকা বা 240 টাকা করে টিকিট মূল্য। আর এমনি নর্মালি যদি উঠেন, ভিতরে বোনাট যেটা আছে ড্রাইভারের সাথে বসার জন্য, সেখানে উঠলে 80 টাকা করে নিবে, সাইরুতে নামিয়ে দিবে। এটা মূলত হচ্ছে থানসি যাওয়ার বাস। এই দেখেন বিদ্যুতের তার কিন্তু ঠিক আমার মাথার উপরে, প্রায় সুই। আর এরকম গাছের ডালপালা তো আছেই। আর এরকম রিস্কি রাস্তার কথা আর কি বলবো। এই যে দেখেন, আল্লাহ না করুক, সবার উপর আল্লাহ দয়া করেন। সো কোনো একটা কিছু হয়ে গেলে কিন্তু শেষ। দেখেন রাস্তাঘাট, তার, ডালপালা, আল্লাহ মাফ করুক, দয়া করুন সবার উপরে। আর কোনো রকম যদি গাড়ির ইঞ্জিনেও হঠাৎ করে সমস্যা হয়, তাহলেও কিন্তু মহা বিপদ হয়ে যাবে। আসলে বান্দরবনের এই যে রাস্তা দিয়ে যে ভ্রমণ, এটা খুবই চমৎকার। কোনো ডেস্টিনেশনে যাওয়ার আগে এরকম পথ চলাটাই হচ্ছে অন্যরকম একটি অভিজ্ঞতা। প্রচুর আম ধরে আছে।